এটাকে বলা হয় জান্নাতি। জান্নাতি এরাই তো জান্নাতে যাবে। এই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে জান্নাত যাওয়া যায় না। এটা ইউনিফর্ম, এটা ইউনিফর্ম। জান্নাত যেতে গেলে নিজে হাতে করে মোস্তফা জানে রহমতের জন্য জান হুজুর আপনার কদমে দিলাম, এটা আপনার নেন। এই নজরানা দিতে যে পেরেছে দিল থেকে, আল্লাহ অন্তরের জামি অন্তরের খবর জানে, সে বেটা জান্নাতে যাবে। নাই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট তিনি দিয়েছে, সেই বদমাইশ দিয়েছে। শুনছেন? আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না লাইনে। নমরুদ ছিল তখনকার শাসক। কে ছিল? শাসক নমরুদ ছিল। আমি কোরআনের কথা বলছি, কেউ যেন ভাববেন না যে আপনি কি বলছেন। শোনেন, আমার ইসলামে যা আছে আমি তাই বলবো। এটা ধর্মসভা তো নাকি? হ্যাঁ, ইসলামে যা আছে তাই বলবো। ইসলামে মদ খাওয়া হারাম। কোন মাতাল যদি মনে করে হুজুর আমার বিষয়ে বললো কেন, কিচ্ছু করার নেই, তুই মাতাল হয়েছিস কেন? কি গো, ঠিক না বে? ঠিক গো। ইসলামে মদ খাওয়া হালাল না হারাম? আব্বাজানরা বলবেন তো? হ্যাঁ, জোরে জোরে বলুন। হারাম। এই হারাম এর আবার কি হলো? কোন কোথাকার রে? ইয়া আল্লাহ, দোস্ত ভাই আর এর নয়, পরিবেশ বোঝে না। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জালিম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদ এত বড় অত্যাচারী শাসক ছিল, কোরআন তার গাওয়া দিচ্ছে, সে মানুষকে এক আল্লাহ থেকে সরিয়েছে, সে মানুষকে তার গোলাম বানিয়েছে, দাস দাসী রাখেল বানিয়েছে। সে তার ফোর্স দিয়ে, বাহিনী দিয়ে মানুষের উপরে অশান্তির স্টিম রোলার চালাতো। মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল, বাঁচার সাহারা খুঁজছে। আল্লাহ তার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহারাকারী, সাহায্য হিসাবে দুনিয়ায় পাঠালেন। ইব্রাহিম নবী এসে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে একত্রিত করতে লেগেছে। এই যে এক করতে লেগেছে, এই এক হওয়ার খবর নমরুদের কাছে চলে গেল। নমরুদ ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে অত্যাচার করেছে। একটা অত্যাচারের কথা বলি, ইব্রাহিম নবীকে এত বড় একটা শাস্তি দিতে চাইল, বিশাল বড় আগুনের কুণ্ড তৈরি করে সেই আগুনে আমার আপনার আব্বাজান, আপনারা তো অনেক সম্মানীয় ব্যক্তি, আপনাদের বাপ নবী মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের বাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম জাতির, প্রত্যেকটা মুসলিমের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আহা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ওই আগুনে ফেলার প্ল্যান করলো নমরুদ। তো এত বিশাল আগুন তৈরি হলো যে কাছে যেতে পারছে না। যুবকগুলো শুনছো? শুনছো? আর নমরুদ ছিল পৃথিবীর শাসক, পুরো পৃথিবী সে চালাতো। শুনছেন? পৃথিবী চালাতো। সেই রকম ক্ষমতাশালী, এই আগুনের কাছে যেতে পারছে না। লাস্টে কি করলো? দূর থেকে ঘুরিয়ে ফেলার একটা যন্ত্র তৈরি করলো। সেই যন্ত্র দিয়ে ইব্রাহিম নবীকে ঘুরিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে। আগুন দাও দাও করে জ্বলছে, ইব্রাহিম নবী দেখছে, তোমার আমার আব্বা দেখছে। ভাবো তো সেই সময় তোমার আমার আব্বার দৃশ্যটা কেমন হতে পারে। তোমাকে আমাকে তো শুধু যদি আজকে বলে ঠিক আছে দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে, তুমি তো ব্যাস কাপড়ে পিশাব করে ফেলার খাপ। একটু বলেছেই মাথা খারাপ, কথা বুঝলে? তোমার আমার আব্বাকে তুলে দিয়েছে মেশিনটাই, ঘুর যাওয়া শুরু হয়েছে, আগুনে গিয়ে পড়বে। যে আগুনের কাছে যেতে পারছে না, এত তাপ। তোমার আমার আব্বার তখন কি অবস্থা ছিল শোনো, শোনো। শুধু মুসলমান বললে হয় না, জিবরাইল এসে ধরে ফেলেছে ওই ঘোরানো জিনিসটা, যে ভাই ইব্রাহিম বলো যদি তোমাকে সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম কি বলেছিল?
এ ভাই জিবরাইল চলে যাও, ডিস্টার্ব করুনি, কঠিন পরীক্ষা চলছে, আমি যে আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে, চলে যাও, ডিস্টার্ব করো না। ভাই জিবরাইল, আমার আল্লাহ কানা নয়, তিনি দেখতে পাচ্ছেন নমরুদ আমাকে কি জুলুম করতে যাচ্ছে। যদি আমার আল্লাহ আমাকে খাস রহমত দিয়ে বাঁচাতে চান আমি বাঁচবো, আর আল্লাহ যদি ওই আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার পুড়তে রাজি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুমি আমি কেউ যদি হকের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, দেশের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, মজলুমের জন্য, কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য তুমি আমি যদি কেউ আগাই আর পিছনে দুটো নমরুদের চালা যদি ধরে টানে, ঘাবড়াবার কিচ্ছু নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোনো ঘাবড়াবার নেই। তুমি বেরিয়েছো কার জন্য? ইনসাফের জন্য। ইনসাফ করতে কে বলেছে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? এতিমকে সাহারা দিবার জন্য। এতিমকে ভালোবাসতে কে বলেছে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? বিধবাকে সাহায্য করার জন্য। বিধবাকে সাহায্য করতে বলেছেন কে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? অসহায় গরিবের মুখে খানা তুলে দিবার জন্য। গরিবকে খানা দিতে বলেছেন কে? মহান আল্লাহ। অতএব তুমি যার তিনার হুকুম পালন করতে বেরিয়েছো, এই হুকুম পালন করতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি তো খুশনসিব, বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো মরবে, আজ নয় কাল। সমস্যা তোমাদের নয়, সমস্যা আমাদের মতো বক্তাদের। পেটের জন্য ওয়াজ করতে গেলে আর কি হবে? সারা জীবন শুধু কেচ্ছা কাহিনী শুনিয়ে দে, বাবারা 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 করে চলে গেল, আর কি হবে তাহলে? আরে ইসলামটা কি জিনিস আমার কম বুঝলো না। ইসলাম কি জিনিস আমার কম বুঝলো না। যখন আমি রাষ্ট্রপ্রেমের কথা বলি আমার কম টেনশনে পড়ে যায়, জলসায় কথা বলবে কেন? আরে মূর্খ, রাষ্ট্রকে ভালোবাসা আমেনার লালের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার কম বোঝে না। শুধু মনে করে ইসলাম মানে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি পরা, নামাজ পড়া, এর নাম ইসলাম। একটা অর্থ বলে যাচ্ছে, একটা তথ্য বলে যাচ্ছি, মনে রাখবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে? 40 বছর বয়সে। এসেছেন কবে? 570। তো 570 আর 40 হলে কত হয়? 610। নবী মেরাজ গেছে কবে? হ্যাঁ, নবী মেরাজ গেছে কবে? 621। 621। এই বীজখানে তাহলে 10 আর 21-এর বীজখানে কত থাকে? 11। মেরাজ থেকে তো নামাজ রোজা এনেছে, তার আগে তো নামাজ ফরজ ছিল না। উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ ছিল না। তাহলে বলো 11 বছর রাসূল কি করেছে? আল্লাহ নবী 11টা বছর পৃথিবীর জমিনে যত জালিম স্বৈরাচারী শাসক ছিল তাদেরকে সঠিক রাস্তায় আসার জন্য মেসেজ দিয়েছে। যারা এসেছে আলহামদুলিল্লাহ, যারা আসেনি তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। এই পৃথিবীর গরিব গুলোকে সাহারা দিয়েছে, এই পৃথিবীর এতিমগুলোকে আশ্রয় দিয়েছে, এই পৃথিবীর বিধবা গুলোকে মর্যাদা দিয়েছে। এক কথায় এই পৃথিবীর বুকে যে জুলুম অত্যাচার চলছিল ওই জুলুম গুলোকে বন্ধ করে আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর সন্ত্রাসকে খতম করেছে, পৃথিবীর জুলুমকে খতম করেছে, পৃথিবীর বেইনসাফিকে খতম করেছে, পৃথিবীর মিথ্যাকে খতম করেছে, পৃথিবীর জমিনে যত বদমাইশ ছিল তাদেরকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গল পরিষ্কার করে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছিলে। এ যুবকেরা
তরুণেরা বাবেরা, এই পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়ে যাবার পর আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, হাবিব আসুন। দাওয়াতে নিয়ে গিয়ে দিদার দিলেন এবং বললেন ওই পৃথিবীর জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে পরিষ্কার জমিনের উপরে আপনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে নামাজ রোজা দিনটা কায়েম করো। বলেন আমার আপনার প্রত্যেকের পাড়ায় এমন অনেক গরিব আছে যারা ঠিক মতো খেতে পায় না, এমন অনেক অসহায় মানুষ আছে যাদের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার একদল লোক করে না, এমন অনেক এতিম আছে যাদের কোনো সাহারা নাই, আছে না নাই? তাই ইসলাম এগুলোকে সাহায্য করার নাম নয়? কিছু বলবেন না? দুই ধরনের ইবাদত আছে, একটা নিজের পার্সোনাল আর একটা সবাইকে নিয়ে। নিজের পার্সোনাল কাজ হলো নামাজ, ওটা পার্সোনাল ইবাদত। আমি নামাজ পড়লে আমার সব হবে, অন্য নেকি হবে না। উনি নামাজ সব হবে না, আর আমি না পড়লে উনার গুনাহ হবে না, আমার গুনাহ হবে। শুনছেন? পার্সোনাল ইবাদত উনি যদি না রাখে আমার নেকি নয়, আমার গুনাহ নয়, এটা পার্সোনাল। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হতেই থাকে আর আমি যদি দেখে মুখ ফিরিয়ে চলে যাই, মনে রাখবেন অন্যায়কে সাপোর্টকারী হিসাবে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, ন্যায়ের সাথ দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে জিন্দা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।